পারলাম না, এই মুহূর্তে আমরা যাবো সে কৈলাস নামে বাবা ভোলানাথের কাছে। তাকে গিয়ে আমরা এই বিচার যাবো, কেমন? এসো বন্ধুরা, চলো। তবে চলো প্রণাম হয়ে আশীর্বাদ করি কন্যা। প্রণাম হই কৈলাসপতি। আশীর্বাদ করি সম্রাট। কৈলাসপতি, আপনার কাছে আমরা একটি বিচার নিয়ে এসেছি। বলো সে কি বিচার? জীবাত্মা যখন মারা যায় তখন যমরাজের উপরেই তার দায়িত্বভার রয়েছে। হ্যাঁ, আজকে যদি এই দায়িত্বভার থেকে আমাকে বঞ্চিত হতে হয়, আমি আর এই দায়িত্ব বহন করবো না। আপনার কন্যা পদ্মাবতী আমাকে তার কাছে বন্ধন করেছে। দেখি পদ্মাবতী, তুমি যে যমরাজকে পরামর্শ দিয়ে বন্ধন করেছে, সেই বন্ধন এই মুহূর্তে খুলে দাও। না পিতা না, এই কিছুটা হতে পারে না। কেন? এই আত্মা হচ্ছে বাদের মোড়া। এই বাদের মোড়া আত্মার প্রয়োজন শুধু আমার, যমরাজের নয়। না, না, এই ইহলোকে সমস্ত আত্মার শক্তির সমস্ত দায়িত্ব হচ্ছে যমরাজের। সেটা কি হয় পিতা? তবে আমার সাথে কথা বলতে হবে। বলো সে কি কথা? আজ যদি সেই বাদের মোড়ার আত্মারে যদি মালিক হয় যমরাজ, তবে সে আত্মা আমায় যখন আমার প্রয়োজন হবে তখন আমায় ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, তুমি সেই আত্মা তোমার যখন প্রয়োজন হবে। সর্বত কৈলাসপতি, আপনারা আমাকে দায়িত্ব ভারে রেখেছিলেন। আত্মা যখন আমার কাছে থাকবে না, আপনার কন্যা দাবি করছি বাদের মোড়া হিসেবে সে আত্মা তার কাছেই থাকবে। তাই না আপনার এই অধিকার, তাই না আপনার আপনার দায়িত্ব ভার থেকে অবসর চাই। না যমরাজ, না, তুমি এই সুবিচার পাবে। আমি সেটা সমস্যা সমাধান করিব। বেশ, তাহলে আপনি ন্যায্য বিচার করুন, আমি এই পদে বহাল থাকবো। তাই শোনো পদ্মাবতী, বলো পিতা। এই ইহলোকের সমস্ত জীবাত্মার আত্মা শক্তির সমস্ত দায়িত্ব